প্রাইমারি টেট শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। প্রথম চ্যাপ্টার বিকাশের ধারণা এবং নীতিসমূহ, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। এটা আমাদের প্রথম চ্যাপ্টার, বিকাশের ধারণা ও নীতিসমূহ। প্রথম চ্যাপ্টার থেকে প্রথম আমাদের আলোচ্য বিষয় বৃদ্ধি ও বিকাশের ধারণা, কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ আলাদা, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, আর বিকাশ আলাদা মানে হচ্ছে ডেভেলপমেন্ট। এই দুটো সম্পর্কে আজকে আমরা সাধারণ বিষয় সম্পর্কে আলোচনা করব। ব্যক্তি জীবনের মূল লক্ষ্য হলো পরিবেশের সঙ্গে অভিযোজন। ব্যক্তি জীবন মানে মানুষের জীবনের প্রধান বা মূল যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে যে দুটি উপাদানের বিশেষ ভূমিকা দেখা যায় তা হলো বৃদ্ধি ও বিকাশ। পরিবেশ ক্রমাগত পরিবর্তনশীল। এই ক্রমাগত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে মানে খাপ খাইয়ে নিতে যে দুটি উপাদান গুরুত্বপূর্ণ সে দুটি হলো বৃদ্ধি ও বিকাশ। আর্নল্ড জোনসের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। ঠিকই তো বলা আছে। বৃদ্ধি জিনিসটা কি? আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে বিকাশ, এখানে আমি বলছি বিকাশ মানে বৃদ্ধি। ছোটবেলায় আমরা ছোট ছোট ছিলাম, কিন্তু যত বড় হচ্ছি দেহের প্রত্যেকটা অঙ্গের বিকাশ বা বৃদ্ধি হচ্ছে, আর সেই বিকাশটার নামই হচ্ছে বৃদ্ধি। যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। ছোটবেলায় আমার ওজন ছিল 5 কেজি, এখন হয়ে যায় 1 কুইন্টাল। তাহলে মানে কি? আমার বৃদ্ধি হয়েছে, শরীরের বৃদ্ধি হয়েছে। আর বিকাশ হলো শিশুর মধ্যে ক্রম পরিবর্তন। বিকাশ শিশুর মধ্যে ক্রম পরিবর্তন। বৃদ্ধি একটা সময় এসে স্টপ হয়ে যাবে, কিন্তু বিকাশ জন্ম থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত চলতেই থাকবে, যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনের সীমাবদ্ধ থাকে না। বিকাশটা কোনো শারীরিক পরিবর্তন নয়, এটা হচ্ছে মানসিক, কিন্তু বৃদ্ধিটা শারীরিক পরিবর্তন। ক্রিয়াগত মানে ফাংশনাল পরিবর্তনও আবশ্যিক শর্ত। ফাংশনাল পরিবর্তন আবশ্যিক শর্ত মানে কি? ছোটবেলায় আমরা ছোট ছোট কাজ করতাম, বড় হয়ে বড় বড় কাজ করছি। তার মানে কি? আমাদের শরীরের বৃদ্ধি হয়েছে, তার সাথে সাথে আমাদের কাজের বৃদ্ধি হয়েছে, আর তার মানে কাজের বিকাশ ঘটেছে। যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি। মানে ছোটবেলায় আমরা একটা বা দুটো ধরো ইঁট চাগাতে পারতাম, কিন্তু বড় হয়ে আমরা 6টা-7টা ইঁট চাগাতে পারবো, সেটা আমাদের বিকাশ ঘটে গেছে। এবং ছোটবেলায় আমরা অ আ ক খ লিখতে ভুল করতাম, কিন্তু বড় হয়ে আমরা নির্ভুলভাবে অ আ ক খ লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের বিকাশ। বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে সম্ভব। দেখো, বিকাশ শুধুমাত্র সম্ভব বৃদ্ধির ফলে। বৃদ্ধি যত হবে মানে শরীরে যত বৃদ্ধি হবে তত বিকাশ হবে, হ্যাঁ, কিন্তু বৃদ্ধি বিকাশ না। আর বৃদ্ধি হচ্ছে মানে যে বিকাশ বা সেটা কিন্তু নয়। বিকাশ তো মনের দিক থেকে মানসিকভাবে একটা সম্পর্কিত, কিন্তু বৃদ্ধি হলেই যে বিকাশ হবে সেটা নয়। কিন্তু বৃদ্ধি মানে বিকাশটা বৃদ্ধির উপর নির্ভরশীল। বৃদ্ধির ধারণা, কনসেপ্ট অফ গ্রোথ। বৃদ্ধি বলতে সাধারণভাবে আমরা দৈহিক আচরণগত পরিবর্তনকে বুঝি। যেটা আমি তোমাদেরকে বললাম, বৃদ্ধি কি? দেহের যে আচরণগত মানে বাহ্যিক যে আকার বা আয়তন, সেটা হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ এই অর্থে বৃদ্ধি এক ধরনের জৈবিক পরিণমন। ঠিকই তো, এটা জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া মানে কি? দেহের দৈহিক পরিবর্তন। কারণ জীবনের ধর্ম হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। জীবনের ধর্ম কি? বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। একটা ছোট্ট শিশু ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হচ্ছে, প্রথমে কিশোর হচ্ছে, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হচ্ছে, তারপর বয়স্কর দিকে হাঁটতে শুরু করছে। তার মানে কি? জীবনের ধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। মনোবিদরা বৃদ্ধি বলতে শুধুমাত্র আকার ও আয়তনের পরিবর্তনকে বোঝায়। মনোবিদরা কি বলেছে? বৃদ্ধি মানে কিন্তু মানসিক বৃদ্ধিকে তারা গুরুত্ব দেয়নি। বৃদ্ধি বলতে তারা শুধুমাত্র শারীরিক আকার এবং আয়তনের পরিবর্তনকেই বুঝিয়েছেন। আবার এই বৃদ্ধির ফলে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। বৃদ্ধি হলে কি হবে? প্রথম কথা দেহের পরিবর্তন ঘটবে, তার মানে কি? শারীরিক পরিবর্তন ঘটবে, এবং শারীরিক পরিবর্তন ঘটতে ঘটতে তার মনেতে একটা বিকাশ ঘটবে। আর সেটাই বলছে যে বৃদ্ধির ফলে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। যদিও এই পরিবর্তন ঘটে প্রাণীর আপন বৈশিষ্ট্য দ্বারা, এতে স্বাভাবিক ব্যাপার। আপন বৈশিষ্ট্য মানে কি? একটা ছোট্ট বাচ্চা শিশু জন্মগ্রহণ করলো, ধীরে ধীরে বাড়তে বুড়ো হয়ে গেল। এটা হচ্ছে আপন বৈশিষ্ট্য দ্বারা, যা প্রাণী পেয়ে থাকে তার নিজের পূর্বপুরুষের কাছ থেকে। যা ধরো আমার বাবা ছোট ছিল, ছোট থেকে বড় হচ্ছে, বড় হয়ে বাবা বিয়ে করলো, বিয়ে করে আমরা ছেলেপুলে হলাম,
এবার ছেলেপুলে হতে 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 আমরা হলাম, আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, আমরা বিয়ে হবে, ছেলেপুলে হবে, এবং আমরা মৃত্যুর দিকে ঢলে যাব। সেটা হচ্ছে পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি। সুতরাং বৃদ্ধি বলতে বোঝায় বিকাশের ক্ষমতা। বৃদ্ধিটা কি? বিকাশের ক্ষমতা। তার মানে কি? বিকাশ মানে দেখো, ছোটবেলায় যখন আমার 8 থেকে 9 বছর বয়স ছিল, আমি 20 থেকে যখন 25 বছর বয়স হলাম, 8 থেকে 9 বছর বয়সে যেটা বুঝতে পারতাম না সেটা তো এখন বুঝতে পারছি। আবার 20 থেকে 25 বছর বয়সে যেটা বুঝতে পারছি না সেটা 40 থেকে 45 বছর বয়সে আমি বুঝতে পারবো। তার মানে কি? সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি বলতে বিকাশের ক্ষমতা। অতএব বৃদ্ধি হলো একটি সুনির্দিষ্ট লক্ষ্যে শিশুর বিকশিত হওয়ার প্রতিক্রিয়া। বৃদ্ধি কি? একটা সুনির্দিষ্ট লক্ষ্যে। সুনির্দিষ্ট লক্ষ্য মানে কি? 1 বছর থেকে 100 বছর পর্যন্ত ধরো তোমার আয়ু। তাহলে সুনির্দিষ্ট লক্ষ্য মানে কি? একটা সুনির্দিষ্ট 1 থেকে 10 বছরে একটা বৃদ্ধি, 10 থেকে 20 বছরে, 20 থেকে 30 বছর, 30 থেকে 70 বছরে একটা বৃদ্ধি। এই সুনির্দিষ্ট লক্ষ্যে শিশুর বিকশিত হওয়ার প্রতিক্রিয়া। আর এই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য শিশুর সম্মিলিত প্রচেষ্টা হলো বৃদ্ধি। আর এই যে নির্দিষ্ট লক্ষ্যে শিশুর যে আগিয়ে যাচ্ছে, শিশু যে আগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে কি পিছিয়ে যাচ্ছে না, সে সবসময় আগিয়ে যাচ্ছে। 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর এবং আগিয়ে যাচ্ছে। এসে আগিয়ে যাওয়ার প্রক্রিয়াটার নাম হলো বৃদ্ধি। বৃদ্ধি বলতে বোঝায় পরিমাণগতভাবে আকারের পরিবর্তন। যেটা বললাম, ছোটবেলায় আমার মুখটা ছোট পাড়া ছিল, বড় হচ্ছে ধ্যাবড়া পাড়া মুখ হয়ে যাচ্ছে আমার, তাহলে আকারের পরিবর্তন হচ্ছে। যার মধ্যে অন্তর্ভুক্ত হলো উচ্চতা। ছোটবেলায় ফুচকি পাড়া ছিলাম, পরপর যত বয়স বাড়ছি, বুড়ো হচ্ছি। ওজন বাড়লো, আয়তনও বেড়ে গেল। ছোটবেলায় আমার হাতের পেশিগুলো ছোট ছোট পাড়া ছিল, কিন্তু এখন বড় হচ্ছি, পেশিগুলো ঢোলের মতো হয়ে যাচ্ছে, পেশি হচ্ছে। এবং অভ্যন্তরীণ যন্ত্র সময় মানে কি? ছোটবেলায় আমার হৃৎপিণ্ডটা হয়তো ছোট পাড়া ছিল, আমার ভিতরে যে লিভার, কিডনি, ফুসফুস, যকৃৎ, এই সমস্ত যে অঙ্গগুলো ছিল সেগুলো ছোট ছোট পাড়া ছিল, কিন্তু যত বড় হচ্ছে ধীরে ধীরে বাড়ছি। শিশুর বয়সের সঙ্গে সঙ্গে অতি শৈশবকালীন মেদ, চুল, দাঁত ইত্যাদি থাকে না। শিশু যত বাড়তে থাকে তার দুধের দাঁতগুলো পড়ে যায়, ছোটবেলার চুলগুলো সব পড়ে যায়, আবার নতুন চুল গজাতে শুরু করে। পরিবর্তে নতুন বৈশিষ্ট্য, যেমন মুখমণ্ডল, দাড়ি, গোঁফ বেরোলো। ছোটবেলায় মুখমণ্ডল, দাড়ি, গোঁফ কিছু থাকে না, কিন্তু এখন বুড়ো হয়ে এখন দাড়ি গোঁফ হয়ে গেল, দাড়ি হয়ে আবার পাকতেও শুরু করে দিল। তাহলে কি হলো? তার একটা পরিবর্তন দেখা দিল। উপযুক্ত পরিণমন ঘটলে দ্বিতীয়বার দাঁত গজায়। প্রাথমিক এবং গৌণ লিঙ্গগত বৈশিষ্ট্য দেখা যায়। ছোটবেলাতে এই সমস্ত লিঙ্গগত পরিবর্তন দেখা ছোট বয়সে ছোট থাকে, কিন্তু যত দেহের বৃদ্ধি হয় তত আমাদের লিঙ্গের যে পরিবর্তন হতে শুরু করে। এই একইভাবে ব্যক্তির সব দিকে পরিবর্তন দেখা যায়। এই স্বাভাবিক ব্যাপার, ব্যক্তির বিভিন্ন দিকে পরিবর্তন দেখা যায়। শৈশব ও বাল্যকালে দেহের উচ্চতা ও ওজন ক্রমশ অধিক হয় এবং পেশিগুলি সবল হয়। দেয়া আছে এইগুলো যত বয়স বাড়তে থাকবে শরীরের উচ্চতা বাড়বে, পেশিগুলো সবল হবে, পুরুষের আকার নেবে। ছোটবেলায় শিশু ছিলাম, এখন পুরুষ হচ্ছি। এই ধরনের পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়, এই ধরনের পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি। বিকাশের ধারণা, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। বিকাশ বলতে শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায়। বিকাশ মানে কি? শিশুর গুণ। শিশুর গুণটা কি? ধরো একটা ছেলে ছোটবেলায় খারাপ ছবি আঁকতো, ধীরে 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 যত বড় হচ্ছে সে ভালো ছবি আঁকছে। তার মানে কি? তার গুণের পরিবর্তন, যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে। বৃদ্ধি যত হবে তার গুণ তত বাড়বে। বিকাশ হলো নিয়ম অনুযায়ী সুষম এবং ক্রম উন্নত পরিবর্তন। বিকাশ হলো নিয়ম অনুযায়ী, একটা নির্দিষ্ট নিয়ম মানে ডিসিপ্লিন মেনে, সুষম মানে ভালো, এবং ক্রম উন্নত মানে কি? ক্রমশ উন্নতকারী বা উন্নতশীল, মানে জিনিসটা কোনো খারাপ হবে না, সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে, সেটা হচ্ছে বিকাশ। ক্রম উন্নত বলতে বোঝায় ইতিবাচক একমুখী পরিবর্তন। ইতিবাচক একমুখী পরিবর্তন মানে কি? ধরো আমি ভিডিও করছি, আগের 1 বছর আগে আমি কি করতাম? খারাপভাবে ভিডিও করতাম, এখন কি করছি? একটু ভালো করছি। আরও যত বয়স বাড়বে, আরও যত শিখবো তত আরও ভালো করে শিখবো, আরও ভালো করে ভিডিও আপলোড করবো। সেটাই হচ্ছে আমার ইতিবাচক একমুখী পরিবর্তন। অর্থাৎ সর্বদা এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া নয়। মানে আমি সবসময় এগিয়ে যাব, মানে যদি আমার ইচ্ছা থাকে, মানে এটা আমার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। মানে যদি আমার ইচ্ছা থাকে যে আরও ভালো করে ভিডিও করবো, তাহলে আরও ভালো করে করবো। যদি ভালো যায় ভিডিও করবো না, তাহলে আরও খারাপ হয়ে যাবে। নিয়ম মতো এবং সুষম বলতে বোঝায় যে আগের থেকে নির্দিষ্ট এবং নিয়ম অনুযায়ী ঘটে। আগের থেকে সুষম মানেটা কি? একটা নির্দিষ্ট পন্থা, নির্দিষ্ট সময় অবলম্বন করে এবং সেটা ডিসিপ্লিন মেনে চলে, সেটাই হচ্ছে সুষম। বিকাশগত পরিবর্তন জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত হয়। মানে বিকাশগত মানে কি? মানুষের বৌদ্ধিক বিকাশ। মানুষের বৌদ্ধিক বিকাশ মানে কি? মানুষের ছোটবেলায় যেমন বুদ্ধি থাকে, যত বড় হতে থাকে তার বুদ্ধি আরও বাড়তে থাকে, এবং সেই বুদ্ধিটা বাড়তে বাড়তে আমৃত্যু পর্যন্ত চলে, মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যায়। সবশেষে বলা যায় বিকাশ হলো ব্যক্তির কাঠামোগত, মানে ব্যক্তির যে অবকাঠামো বা স্ট্রাকচার, সেই অবকাঠামোগত বা কর্ম সম্পাদনমূলক পরিবর্তন। কর্ম সম্পাদনমূলক পরিবর্তন মানে কি? কর্ম সম্পাদন মানে কি? কাজটা করার বা সমাপ্ত করার যে ইচ্ছা। মানে ধরো
আমি একটা অঙ্ক করছি 2 + 2 = হলো 4। এবার আমি যত বড় হচ্ছে 2 × 2 শিখছি, 2 / 2 শিখছি। এভাবে শিখতে শিখতে আমার কর্মক্ষমতা আরও দৃঢ় হচ্ছে, আরও ভালো মতো হচ্ছে। সেটা হচ্ছে কর্মসম্পাদনমূলক পরিবর্তন, যার কারণ হলো শিশু এবং তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া। মানে এভাবে শিখবে কীভাবে মানুষ, একটা শিশু শিখবে কীভাবে, সেটা পরিবেশে অন্যান্য শিশুদের দেখে শিখবে, পরিবেশে যারা বড় তাদের থেকে দেখে শিখবে, মিথস্ক্রিয়া করবে, মানে তার সাথে ইন্টারাকশন করবে, এভাবে শিখে যাবে। বিকাশগত পরিবর্তন শিশুর আচরণের মধ্যে প্রকাশ পায়। আর এই যে বৃদ্ধিটা তুমি দেখতে পাবে চোখেতে, কিন্তু বিকাশটা একটা শিশু কেমন আচরণ করছে, খারাপ আচরণ কি ভালো আচরণ, সেটা তার বিকাশ এবং সেটা তার আচরণের মধ্যে প্রকাশ পাবে। ব্রেকেনরিজ এবং ভিনসেন্টের মতে, দুজন বিখ্যাত মনোবিদ, এদের মতে ব্যক্তির কার্য সম্পাদনের উৎকর্ষতা, ব্যক্তির কার্য সম্পাদনের উৎকর্ষতা মানে কি, সে কতটা এক্সেলেন্সিভাবে কাজ করছে, কতটা আরও চমৎকারভাবে কাজ করছে, সেটা হচ্ছে তার কার্য সম্পাদনের উৎকর্ষতা। ক্রমশ উন্নত করার জন্য ব্যক্তির মধ্যে যে ক্ষমতার আবির্ভাব এবং সম্প্রসারণ করে, সেটা বিকাশ। মানে একটা কাজকে সে কত ভালোভাবে কত মন দিয়ে করছে, সেই যে কর্ম সম্পাদন করার ইচ্ছা বা আগ্রহ, সেটাই হচ্ছে বিকাশ। বিকাশ বলতে আমরা দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তনকে বুঝি। বিকাশ মানে কি, বিকাশ মানে যদি আমি বলি বৃদ্ধি, তাহলে তখন হবে দেহের পরিবর্তন, এবং দেহের পরিবর্তনের সাথে সাথে আমাদের যে মানসিক পরিবর্তন হচ্ছে এবং সে যে বিভিন্ন গুণের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে বিকাশ। বৃদ্ধি এবং বিকাশ এই দুটি শব্দের এই শব্দের দ্বারা সাধারণভাবে একই প্রক্রিয়াকে বোঝায়। বৃদ্ধি মানেও যা, আর বিকাশ মানেও তা, তার মানে কি ওপরের দিকে, নিচের দিকে নয়, ওপরের দিকে, দুটোর তো মানে একই তো। তাহলে বৃদ্ধিও যা বিকাশও তা একই প্রক্রিয়াকে বোঝায়। বোঝালেও শিক্ষা মনোবিজ্ঞানে এই দুটি প্রক্রিয়া সম্পূর্ণ পৃথকভাবে গণ্য। হ্যাঁ, বৃদ্ধি, ধরো তুমি মনোবিজ্ঞান পড়ছো না, তুমি একটা সাধারণ বিষয় পড়ছো, ম্যাথস বা কোনো জিওগ্রাফি বা হিস্ট্রি পড়ছো, তুমি যদি তখন বৃদ্ধি বা বিকাশ তখন তুমি বলবে বৃদ্ধি হলো বিকাশের সমর্থক শব্দ। কিন্তু যখন তুমি এডুকেশন পড়বে, যখন তুমি মনোবিদ পড়বে, তখন তুমি বুঝবে বৃদ্ধি মানে হচ্ছে শরীরের বৃদ্ধি, আর বিকাশ মানে হচ্ছে মানসিক বিকাশ। সেটাই বলা আছে এখানে। বিকাশ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন। আর বিকাশ প্রক্রিয়া কি, পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন। মানে পরিবেশটা ঠান্ডা, তুমি ঠান্ডা মানে কি করবে, তখন তুমি তো কাঁথা চাপা দেবে, লেপ চাপা দেবে, সোয়েটার গায়ে দেবে, তাই না? সেটাই তো অভিযোজন করছো। হার্লক বলেছেন, একজন মনোবিদ, বিকাশ হলো সারা জীবনব্যাপী প্রক্রিয়া। সারা জীবনে যা আমি শিখবো সেটা হচ্ছে আমার বিকাশ, যার সঙ্গে পরিণমন এবং অভিজ্ঞতা যুক্ত থাকে। তার মানে কি, যত শিখবো আমার ওই পরিবেশের সঙ্গে তত অভিজ্ঞতা বাড়বে, কোনটা ভুল কোনটা খারাপ, কোনটা ঠিক নয়, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সঠিক কোনটা ভুল, সেগুলো সমস্ত কিছু শিখবো। তার মানে কি, আমার অভিজ্ঞতা বাড়ছে, আমার অভিজ্ঞতা যুক্ত আছে ওই বিষয়টার সাথে। সুতরাং বিকাশ হলো ব্যক্তির জীবনব্যাপী ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ কি, ব্যক্তির জীবনব্যাপী, ব্যক্তির জীবন যতক্ষণ থাকবে, 100 বছর 200 বছর 50 40 60, যে ব্যক্তির জীবন, সে জীবনব্যাপী ধারাবাহিক প্রক্রিয়া। ধারাবাহিক মানে কি, তুমি 50-60 বছরে কি বৃদ্ধি পাবে তোমার উচ্চতা, ধরো তোমার উচ্চতা ছোটবেলায় 3 ফুট ছিল, 5 ফুট হলো, 6 ফুট হলো, তারপরে যখন আরো বাড়ে তখন তোমার একটা রোগ, ওটা তখন সেটা অতিকায় রোগ বলা হয় সেটাকে। মানুষের স্বাভাবিক উচ্চতা 6 ফুট থেকে 6.5 ফুট 7 ফুট পর্যন্ত হয়, তারপরে যখন বাড়ে সেটা অতিকায়ত্ব রোগ দেখা দেয়। তার মানে কি, বৃদ্ধি কিন্তু জীবনব্যাপী হয় না, বিকাশ জীবনব্যাপী হতে শুরু করে। যার শুরু হয় সর্বপ্রথম মাতৃগর্ভে। মাতৃগর্ভে তুমি ছোটো পাড়া ছিলে, ধীরে ধীরে যত বয়স হচ্ছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস, তোমার আকৃতি, তোমার মায়ের পেটেতে তোমার আকৃতি বাড়ছে, এবং ধীরে ধীরে তোমার 1 বছর বয়স হলো, তোমায় পৃথিবীর আলো দেখতে পেলে, তাই না? সমাপ্তি ঘটে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি, এবং এর যে জ্ঞানটা শেষ হয় কখন, মৃত্যুর আগে, মৃত্যুর সময় শেষ হয়ে যায়। তাই বিকাশকে আমরা দ্বিমুখী প্রক্রিয়া রূপে গণ্য করে থাকি। বিকাশকে আমরা দ্বিমুখী প্রক্রিয়া রূপে গণ্য করি। কেন? কারণ এর একদিকে বিকাশ ঘটে কি, একদিকে ব্যক্তি জীবনের বিকাশ সাধন ঘটে। ব্যক্তি জীবনের বিকাশ সাধন মানে কি, আমি ব্যক্তিত্ব আমার চেঞ্জ করতে পারি। মানে দেখছি আমি ইস্টার্ন কালচার ওয়েস্টার্ন কালচার দেখছি, আমি দেখে আমি নিজের মধ্যে একটা ইনপুট দিচ্ছি এবং আমি শিখছি এভাবে। তার মানে আমার ব্যক্তি জীবনে বিকাশ সাধন করছে। আর সমাজ জীবনে কল্যাণ সাধন মানে কি, ছোটবেলায় আমি মানুষের উপকার করতাম না, ধীরে ধীরে যত শিখছি যে বড় বড় মানুষেরা সমাজের সেবা করে গেছে, তাই আমি দেখে দেখে তাদের সমাজের প্রতি আমার আত্মবলিদান দিচ্ছি। তার মানে কি, আমি একটা দ্বিমুখী প্রক্রিয়া করছি, মানে বিকাশটা দ্বিমুখী, আমার ব্যক্তি জীবনে উন্নতি ঘটাচ্ছে, তার সাথে সাথে আমার সমাজ জীবনের উন্নতি ঘটাচ্ছে।